আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের চিত্রণ, যাকে ম্যাপিং বা ফাংশন বলা হয়, সেই ম্যাপিং বা ফাংশন আজকে আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে জানতে হবে চিত্রণ কাকে বলে। এ ও বি ধরো দুটো সেট, এ এবং বি দুটি সেট, এবং এ এবং বি দুটি সেটে অবশ্যই কমপক্ষে একটি করে উপাদান থাকতেই হবে। অর্থাৎ এ সেটে কমপক্ষে একটি উপাদান, বি সেটে কমপক্ষে একটি উপাদান থাকতেই হবে। তাহলে এ সেটের যদি একটি উপাদান এক্স এর সঙ্গে, যে কোনো উপাদান এক্স এর সঙ্গে যদি বি সেটের ওয়াই একটি উপাদানের সঙ্গে সংযুক্ত থাকে এফ নিয়মের দ্বারা, তাহলে বি সেটে আমরা বলবো যে এফটাকে বলবো যে বি সেটে এর চিত্রণ আমরা, এবং সেখানে লিখি এফ সাজ দ্যাট এ থেকে বি। এই এ থেকে বি, এটাকে বলা হয় এ থেকে বি। তো কেমন ধরনের যদি ছবি আঁকি, এই ধরনের ধরো এ একটা সেট, বি একটা সেট। এ সেটে কমপক্ষে একটি উপাদান থাকবে, কমপক্ষে একটি উপাদান থাকবে, বি সেটেও কমপক্ষে একটি উপাদান থাকবে। মানে এমটি সেট হলে চলবে না, ফাঁকা সেট হলে চলবে না। এ সেটেও কমপক্ষে একটি উপাদান থাকবে, এটাও নন এমটি সেট, এটাও নন এমটি সেট। এবারে যদি এ সেটের প্রত্যেকটি উপাদানের সঙ্গে যদি বি সেটের উপাদানের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে মনে করো এ সেটের যে কোনো একটি উপাদান হচ্ছে এক্স, আর বি সেটে এক্স এর সঙ্গে ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে এফ নিয়মের দ্বারা, তখন আমরা বলবো যে এফ সাই দ্যাট এ থেকে বি, অর্থাৎ বি সেটে এ সেটের চিত্রণ এফ নিয়মের দ্বারা, মানে এফ কে বলা হবে বি সেটে এর চিত্রণ। এবং আমরা তখন লিখি যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এই এ সেটটাকে বলা হচ্ছে যে চিত্রণের হচ্ছে ডোমেন বলা হয়, ক্ষেত্র বলা হয়। আর বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন, উপক্ষেত্র বা উপ অঞ্চল, কোডোমেন বলা হয়। আর কি বলা হয়, এই যে এক্স উপাদান, এ সেটের এক্স উপাদান, তাহলে এক্সটা বি সেটে কিসে কার সঙ্গে সম্পর্কযুক্ত, ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে ওয়াই কে বলা হয় এক্স এর ইমেজ, তাহলে ওয়াই কে এক্স এর ইমেজ বলা হয়, প্রতিবিম্ব বলা হয়, প্রতিবিম্ব। আবার ঠিক উল্টো রকম ভাবে ওয়াই কে এক্স এর, এই যে ওয়াই কে কি বলা হচ্ছে এক্স এর প্রতিবিম্ব যেমন বলা হয়, তেমনি এক্স কে ওয়াই এর প্রাগ প্রতিবিম্ব, তার মানে যে এক্স কে ওয়াই এর প্রাগ প্রতিবিম্ব বলা হয়, প্রি-ইমেজ, প্রাগ প্রতিবিম্ব বলা হয়, প্রাগ প্রতিবিম্ব। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো এ সেটে উপাদান আছে 1, 2, 3, এই তিনটে উপাদান আছে। আর বি সেটে উপাদান আছে 1, 4, 9 আর 16, এই চারটে উপাদান আছে। তো এখানে একের সঙ্গে 1 সম্পর্কযুক্ত, এইরকম ভাবে এ সেট, এইটা হচ্ছে বি সেট, এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটে উপাদান আছে 1, 2, 3, বি সেটে কি উপাদান আছে 1, 4, 9, 16। এ সেটের এক উপাদানটা বি সেটে 1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, 2 উপাদানটা বি সেটে 4 এর সঙ্গে সম্পর্কযুক্ত, 3 উপাদানটা 9 এর সঙ্গে সম্পর্কযুক্ত। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, সম্পর্কটা হচ্ছে এফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে এই যে এটা আমরা লিখবো যে এফ সাই দ্যাট হচ্ছে এ থেকে বি, যেখানে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। এইটাকে বলবো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারকে বলবো যে বি সেটে
এর চিত্রণ, বি সেটে এর চিত্রণ। আর এইখানে এই এ সেটটা যেটা হলো, এটা এই ম্যাপিংটার বা চিত্রণটার এইটাকে বলা হচ্ছে ডোমেন সেট। ডোমেন মানে ক্ষেত্র, আর এইটাকে বলা হচ্ছে উপ অঞ্চল বা উপক্ষেত্র, যাকে বলা হচ্ছে কোডোমেন বলা হয়। কোডোমেন বলা হয়। আর জানতে হবে যে ইমেজ সেট কাকে বলে। এই যে এ সেটের যদি ইমেজ সেট কি না, যেমন একের প্রতিবিম্ব হচ্ছে 1, 2 এর প্রতিবিম্ব হচ্ছে 4। প্রত্যেকটা এলিমেন্টে দেখো এর প্রত্যেকটা উপাদানের প্রতিবিম্ব আছে। 1 এর প্রতিবিম্ব হচ্ছে 1, 2 এর প্রতিবিম্ব 4, 3 এর প্রতিবিম্ব হচ্ছে 9। উল্টো রকম ভাবে 1 এর প্রাক প্রতিবিম্ব 1, 4 এর প্রাক প্রতিবিম্ব 2, 9 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 3, 16 কোনো প্রাক প্রতিবিম্ব নাই এখানে। তাহলে এখানে প্রতিবিম্ব সেট বা ইমেজ সেট কাকে বলে? ইমেজ সেট হচ্ছে এফএক্স, যেখানে এক্স বিলংস টু হচ্ছে এ সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে, মানে যাদের আমাদের বি সেটে যাদের প্রাক প্রতিবিম্ব আছে, যে উপাদানগুলোর প্রাক প্রতিবিম্ব আছে, এখানে কার প্রাক প্রতিবিম্ব আছে? 1 এর প্রাক প্রতিবিম্ব আছে 1, 4 এর প্রাক প্রতিবিম্ব 2, 9 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 3। তাহলে যে সমস্ত বি সেটের যে উপাদানগুলো প্রাক প্রতিবিম্ব আছে, যাদের প্রাক প্রতিবিম্ব আছে, 16টা নয়, 16র কোনো প্রাক প্রতিবিম্ব নয়, তা যাদের প্রাক প্রতিবিম্ব আছে সেই উপাদানগুলো মানে 1, 4 আর 9, এইটাকে বলা হচ্ছে ইমেজ সেট বা প্রতিবিম্ব সেট। ইমেজ সেট বলা হয়, ইমেজ সেট বা প্রতিবিম্ব সেট। এইখানে এফ সাইজ এট এ থেকে বি, এটা একটা বি সেটে এর চিত্রণ, এবং সেই সম্পর্কটা হচ্ছে, যে নিয়মটা হচ্ছে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইটাকে বলা হচ্ছে চিত্রণ, এইটা ডোমেন সেট, এইটা কোডোমেন সেট। তাহলে এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন সেট, বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন সেট। আর আমাদের ইমেজ সেট বললাম যে এফ এ সমান হচ্ছে যে সমস্ত উপাদানগুলো বি সেটের, যে সমস্ত উপাদানগুলোর প্রাক প্রতিবিম্ব আছে, 1 এর প্রাক প্রতিবিম্ব আছে, 4 এর আছে, 9 এর আছে, 16টার প্রাক প্রতিবিম্ব নয়, তাই 16টাকে কিন্তু আমরা ইমেজ সেটের ভেতরে ঢোকাতে পারি নাই। তাহলে এইটাকে বলা হচ্ছে ইমেজ সেট। এখন কখন ম্যাপিং হয় না, কোন জিনিসের ক্ষেত্রে ম্যাপিং হয় না, কখন হয় না? তো দেখো এ সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে বি সেটের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। তো আমাদের প্রথমে জানতে হবে কখন চিত্রণটা নির্দেশ করবে না, কখন এরকম সম্পর্ক থাকলেই কি চিত্রণ হবে সবসময় সম্পর্ক? তো কখন চিত্রণটা প্রকাশ করবে না? দুটো ক্ষেত্রে চিত্রণ হবে না। দুটো ক্ষেত্রে চিত্রণ হবে নাকি না, দুটো ক্ষেত্রে চিত্রণ হবে না। 1 নম্বর হচ্ছে এ সেটে কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না, মানে এ সেটের প্রত্যেকটা উপাদানেরই কিন্তু প্রতিবিম্ব থাকতে হবে। এখানে দেখো বি সেটের 16 এদের প্রাক প্রতিবিম্ব নাই, বি সেটে কোনো এই 16টা এলিমেন্টটা ফাঁকা, মানে এর কোনো প্রাক প্রতিবিম্ব নাই, মানে এর প্রাক প্রতিবিম্ব নাই, কিন্তু এদের প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা উপাদানের কিন্তু প্রাক এই প্রতিবিম্ব থাকতে হবে। প্রতিবিম্ব যদি না থাকে, কোনো উপাদানের যদি প্রতিবিম্ব না থাকে, তাহলে আমরা সেই সেটটাকে বলবো, সেই ম্যাপিংটাকে, সেটাকে আমরা ম্যাপিং বলতে পারবো না। ধরো এইখানে আছে, ধরো এর মধ্যে উপাদান আছে, আর একটা উপাদান আছে 5 আছে মনে করো, এই 5, এখানে যদি 5 থাকে তাহলে 5-এর কোনো 5 বলে 5 স্কোয়ার 25, তাহলে 5-এর কোনো প্রতিবিম্ব নাই। তাহলে এইটাকে আমরা এইখানে যদি 1 2 3 4 5, আর বি সেটটা যদি 1 4 9 16, আর ডিফাইনটা যদি থাকে এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এইটা চিত্রণ হবে না। কেন না, এইখানে 5 এলিমেন্টটা হচ্ছে এ সেটের উপাদান, কিন্তু 5-এর কোনো প্রতিবিম্ব নাই, মানে ইমেজ নাই। 5-এর প্রতিবিম্ব যদি না থাকে তাহলে কিন্তু ম্যাপিং হবে না। তাহলে এইটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যে এর দুটো উপাদান বি সেটে যেতে পারে। এ সেটের দুটো উপাদান বি সেটে কোনো একটি উপাদানের সঙ্গে যেতে পারে, ঠিক আছে, কিন্তু একটি উপাদান দু জায়গায় যেতে পারে না। মানে আমরা বাঁ হাতের সঙ্গে বাঁ হাতের সম্পর্কযুক্তটা হবে না, মানে একটা উপাদান দুটো জায়গায়, একটা উপাদান দেখো বাঁ সেটের একটা উপাদান দুটো জায়গায় যেতে পারে না।
কিন্তু ডান দিকেরটা ঘটবে। ডান দিকেরটা মানে কি, দুটো উপাদান একটা জায়গায় যেতে পারে, ধরো এইখানে 5 না থেকে আমরা বললাম যে -1, তাহলে দেখো একটা এবং -1টা দুটো উপাদানেরই কিন্তু ইমেজ, একেরও ইমেজ f(x) সমান f1 এর মান 1² মানে 1, আবার f অফ -1 এর ভ্যালুটা হচ্ছে 1, -1 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 এর ইমেজ হচ্ছে 1, আবার -1 এরও ইমেজ হচ্ছে 1, তাহলে দুটো এলিমেন্ট। তাহলে দেখো বাঁ হাতের দিকটা আমার ঘটছে, ডান হাতের দিকটা আমাদের ঘটতে পারে, কিন্তু বাঁ হাতের দিকটা ঘটতে পারে না। মানে যে একটা উপাদান দুইটা একবার 4-এ যাবে, দুইটা একবার 9-এ যাবে, এইরকম ক্ষেত্রে হলে সেটা চিত্রণ নির্দেশ করবে না। তাহলে দুটো ক্ষেত্রে চিত্রণ প্রকাশিত হবে না, চিত্রণ সম্পর্ক থাকলেই চিত্রণ হবে না। যে 1 নম্বর হচ্ছে এ সেটের কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এর একটি উপাদান দুটো জায়গায় বি সেটের দুটোর সঙ্গে সংযুক্ত হওয়া যাবে না। দুইটা একবার 1-এর সঙ্গে 4-এর সঙ্গে সম্পর্কযুক্ত, আবার দুইটা এরকমভাবে 9-এর সঙ্গে সম্পর্কযুক্ত, এইরকম হলে তাহলে হবে না, এইরকম হলে সেটা চিত্রণ হবে না, সেটা চিত্রণ নির্দেশ করবে না। এই দুটো ক্ষেত্রে চিত্রণ প্রকাশিত হয় না, এইগুলোটাকে মনে রাখতে হবে। এরপর আমরা সমস্যার সমাধান করতে থাকবো। প্রথমে করব আমরা বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্ন। বহুবিকল্প উত্তরধর্মী 1-এর অঙ্কটাতে কি আছে, f such that রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যেখানে f(x) সমান হচ্ছে sin x, তো f সেটের পাল্লা নির্ণয় করতে হবে। তাহলে f(x) সমান যদি sin x হয়, আমরা জানি sin x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়, তাহলে f এর পাল্লাটা কি হবে না, f এর পাল্লা হচ্ছে f(x) এর মানগুলো, f(x) এর সমস্ত মানগুলোকে বলা হয় f এর পাল্লা। তাহলে f(x) এর মান, সেই সমস্ত মানগুলো যেগুলো হচ্ছে f(x) এর ভ্যালুটা আমার sin x আছে, তাহলে sin x এর মানটা আমরা জানি -1 থেকে +1 এর মধ্যে, তাহলে -1 লেস ইকুয়াল টু f(x) লেস ইকুয়াল টু হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের পাল্লা। কারণ f(x) ইকুয়াল টু sin x, sin x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাহলে f(x) এর মানও -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাহলে f(x) এর সমস্ত মানগুলোকে বলা হয় f এর পাল্লা। তাহলে 1 নম্বর সেটে f এর পাল্লা হবে কি, f(x) such that -1 লেস ইকুয়াল টু f(x) লেস ইকুয়াল টু 1, যেখানে f(x) এর ভ্যালুটা হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার। এরপরে 2-এরটা করব। 2-এরটা কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, আমাদের সত্যটা খুঁজে বার করতে হবে। এদের মধ্যে বিয়েরটা আছে যে এ সেটের একটি পদের সঙ্গে এ সেটের একটি পদ একটি পদ এর সঙ্গে দুটি পদ সংযুক্ত করা যায় না, এটাই সত্য হবে। তার কারণ হচ্ছে এক্স এটা যদি ওয়াই এটা জেড হয়, তাহলে f(x) সমান একবার ওয়াই আর f(x) সমান হচ্ছে জেড, এর ক্ষেত্রে আমরা জানি ম্যাপিং হয় না, যখন একটি পদ দুটি জায়গায় যায় তখন ম্যাপিং হয় না। তাহলে এটার সত্যটা হবে যে এ সেটের একটি পদ কখনোই বি সেটের মধ্যে দুটি পদেতে যেতে পারে না, একটি পদ দুটি পদে যেতে পারে না, তাহলে এটাই হচ্ছে আমাদের সত্য। এরপরে আমরা 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা এ সেটটা দেওয়া আছে কি 0 1 2 3 4, এই 5টা পদ নিয়ে ম্যাপিংটা আছে f such that a থেকে z, f(x) সমান হচ্ছে x² - 5x + 2। তো 2-এর আমার প্রাক প্রতিবিম্ব বার করতে হবে, 2 উপাদানটা এখানে আছে, সেই 2-এর প্রাক প্রতিবিম্বটা বার করতে হবে। যে x আমি মনে করলাম যে x, 2-এর প্রাক প্রতিবিম্ব x, তার মানে f(x) এর ভ্যালুটা হচ্ছে 2, f(x) এর ভ্যালু 2, তার মানে x² - 5x + 2 সমান হচ্ছে 2, তাহলে x² - 5x সমান হচ্ছে 2, 0 হয়ে গেল, x কমন নিলে কি হচ্ছে x - 5 সমান 0, x এর ভ্যালুটা পাচ্ছি আমরা 0, আর হচ্ছে x এর ভ্যালুটা 5 পাচ্ছি, 0 আর 5, কিন্তু 5টা হচ্ছে এ সেটের মধ্যে অন্তর্গত নয়। তাহলে এ সেটের মধ্যে যেহেতু xটা, তাহলে xটা 5 হতে পারে না, কারণ হচ্ছে যে এটা এ সেট আর এটা হচ্ছে জেড সেট। তাহলে এ সেটের উপাদান আছে 0 থেকে 4 পর্যন্ত, যেহেতু 5টা এর মধ্যে নাই, তাহলে x সমান হচ্ছে 0, তাহলে 2-এর প্রাক প্রতিবিম্বটা হবে কত, 2-এর প্রাক প্রতিবিম্ব 2, অ্যান্সারটা হচ্ছে 2। এরপর আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কি দেওয়া আছে, এ সেটটা আছে -2 1 0 -1, বি সেটটা -6 -5 -3 0, ম্যাপিং f such that a থেকে b, f(x) এর মানটা 2x² + x - 6, -2 এর প্রতিবিম্ব বার করতে হবে।
তাহলে -2 এর প্রতিবিম্ব হচ্ছে f অফ -2। f অফ -2 কত হবে 2 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস হচ্ছে -2 -6, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 8 -2 -6, তাহলে 0। তাহলে -2 এর প্রতিবিম্ব কত হবে 0, 0 অ্যান্সার। 5এরটা কি আছে, 5এরটা হচ্ছে f সাজ দ্যাট z থেকে z হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, fx সমান 2x - 1। তাহলে আমাকে এই সেটটা বার করতে হবে, সেই সমস্ত x গুলো যেখানে fx এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে সেই সমস্ত x গুলো যেখানে fx এর ভ্যালুটা আমার 2x - 1 = 3। তাহলে এটা কত হলো না, সেই সমস্ত x গুলো যেগুলো 2x সমান -1টাও দিকে গেল, 2x সমান হচ্ছে 4, তাহলে x এর ভ্যালুটা 2 পাচ্ছি। তাহলে আমাদের সেটটা হয়ে গেল, শুধু একটা এলিমেন্ট আছে 2 নিয়ে যে সেটটি সেইটি হচ্ছে আমাদের fx = 3, x সাজ দ্যাট fx = 3, এই সেটটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সমাধান করতে থাকব। অতি সংক্ষিপ্ত আমরা প্রথমে করব 3 অঙ্কটা। 3 অঙ্কটাতে ম্যাপিং দেওয়া রয়েছে f সাজ দ্যাট রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, fx এর ভ্যালুটা 1 যখন x বিলংস টু q, অর্থাৎ মূলত সংখ্যা সেট। সমস্ত মূলত সংখ্যার সেটগুলো, সমস্ত মূলত সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 1-এ যাচ্ছে, এবং সমস্ত অমূলত সংখ্যা যখন x ডাজ নট বিলংস টু q, অর্থাৎ মূলত নয়, অর্থাৎ অমূলত সংখ্যাগুলো -1-এ যাবে। তাহলে আমাদের f2 বার করতে হবে, f অফ √2 বার করতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে বার করতে হবে। তাহলে 2টা দেখতে পাচ্ছি আমরা মূলত সংখ্যা, তাহলে 2 যেহেতু মূলত সংখ্যা হয়, তাহলে 2 যদি মূলত সংখ্যা হয় তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে, x এর ভ্যালুটা 2, x এর ভ্যালুটা 2 হলে অর্থাৎ মূলত সংখ্যা হলে 1-এ যাবে, তাহলে f2 এর ভ্যালুটা হচ্ছে 1। √2টা আমরা জানি অমূলত সংখ্যা, তাহলে f অফ √2 এর মানটা -1। পাইটা অমূলত সংখ্যা, পায়ের মানটা 22-এর 7 নয়, পায়ের মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মান হচ্ছে 22-এর 7, তাহলে পাইটা কিন্তু অমূলত সংখ্যা, তাহলে পাইটা যেহেতু অমূলত সংখ্যা তাহলে এটা হচ্ছে -1। আর 2.23 তার মাথায় পণ্যপুণিক আছে, তা পণ্যপুণিক এইরকম সংখ্যাগুলোকে আমরা জানি যে ভগ্নাংশে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে 1। আর ইটার ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে একটা অমূলত সংখ্যা, যেহেতু অমূলত সংখ্যা এর ভ্যালুটা হচ্ছে -1। এখন f এর পাল্লা নির্ণয় করতে হবে। f এর পাল্লাটা কি হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিউ সেট, রিয়েল নাম্বার সেট, এটা রিয়েল নাম্বার সেট। তো সমস্ত মূলত সংখ্যা, এটা হচ্ছে মূলত সংখ্যা আর এটা অমূলত সংখ্যা, রিয়েল নাম্বার থেকে মূলত সংখ্যাগুলো বাদ দিলে অমূলত সংখ্যা, তাহলে এখানে 1 আর এখানে -1, আর বাকি অনেক রিয়েল নাম্বার আছে। তো মূলত সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 1-এ যাচ্ছে আর অমূলত সংখ্যাগুলো -1-এ যাচ্ছে, তাহলে f এর পাল্লাটা, তাহলে সমস্ত মূলত সংখ্যাগুলো 1-এ যাচ্ছে আর সমস্ত অমূলত সংখ্যাগুলো -1-এ যাচ্ছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে কেবলমাত্র 1 আর -1 এর প্রি ইমেজ আছে, তাহলে যেহেতু 1 আর -1 এর প্রি ইমেজ আছে, তাহলে 1 আর -1ই হচ্ছে, এই সেটটাই হচ্ছে আমাদের f এর পাল্লা। এখন f ম্যাপিং এর 1 এর প্রাক প্রতিবিম্ব বার করতে হবে। তাহলে 1 এর প্রাক প্রতিবিম্ব আমরা দেখতেই পাচ্ছি q, তাহলে 1 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে q, অর্থাৎ সমস্ত মূলত সংখ্যার সেট বা সমস্ত মূলত সংখ্যা, সেটাই। আর -1টা আমাদের দেখতেই পাচ্ছি যে প্রাক প্রতিবিম্ব হবে r - q, অর্থাৎ অমূলত সংখ্যা, সমস্ত অমূলত সংখ্যা হচ্ছে আমাদের -1 এর প্রাক প্রতিবিম্ব। এরপরে আমরা করব অতি সংক্ষিপ্ত 4 অঙ্কটা। fx দেওয়া রয়েছে 3x² - 2x, gx দেওয়া রয়েছে 9x - 6। কোন ক্ষেত্রেতে fx আর gx সমান হবে, তাহলে fx আর gx সমান করছি, তাহলে 3x² - 2x সমান হচ্ছে 9x - 6, তাহলে 3x² - 2x - 9x + 6 সমান হচ্ছে 0, তাহলে 3x² - 11x + 6 সমান হচ্ছে 0। তো এটাকে ফ্যাক্টর করতে হবে, তাহলে ফ্যাক্টর করলে কত হচ্ছে 3x² 3 6 18, তাহলে 9 আর 2, তাহলে 9x - 2x + 6 সমান হচ্ছে 0। তাহলে আমাদের কত হচ্ছে 3x এখানে x কমন নিলে আমাদের 3x কমন নিলে হচ্ছে x - 3, আর এখানে 2 কমন নিলে x - 3 সমান 0, তাহলে x - 3 × 3x - 2 সমান 0। x এর ভ্যালুটা পাচ্ছি 3 আর হচ্ছে 2 এর 3,
তাহলে কোন ক্ষেত্র নির্ণেয় ক্ষেত্রটা কি হবে, যেখানে এফএক্স আর জিএক্স সমান, নির্ণেয় ক্ষেত্র হচ্ছে যেটার মধ্যে শুধু দুটো উপাদান থাকবে, 2 এর 3 আর 3, এই দুটো উপাদান নিয়ে যে ক্ষেত্রটা তৈরি হলো সেই ক্ষেত্রটাই হচ্ছে এফএক্স আর জিএক্স এর ভ্যালুটা সমান হয়েছে। অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা করব। অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা দেওয়া আছে এফ সাই দ্যাট রিয়েল নাম্বার 8 থেকে 2, শুধু 2 বাদ দিয়ে থেকে রিয়েল নাম্বার, তো এফএক্স এর ভ্যালুটা হচ্ছে x² - 4, আর জি আর থেকে আর জিএক্স সমান হচ্ছে x+2। তো এফএক্স আর জিএক্স সমান কিনা, তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রটা হচ্ছে r-2, অর্থাৎ 2 উপাদানটা নাই, তাহলে এফএক্স এর ভ্যালুটা x+2, তাহলে এফএক্স আর জিএক্স আমরা দেখতে পাচ্ছি একই মান দেওয়া হবে, অর্থাৎ এফএক্স এর ভ্যালু যা হবে জিএক্স এর মান তাই হবে। কিন্তু এর ক্ষেত্র ডোমেন হচ্ছে r-2 আর এর ডোমেন হচ্ছে জি এর ডোমেন হচ্ছে r, যেহেতু ডোমেন দুটো আলাদা সুতরাং এফ আর জি সমান হবে না, এফ আর জি সমান হবে না। এফ আর জি সমান হতে গেলে প্রথম শর্তই হচ্ছে দুটো চিত্রণের ডোমেনটা, অর্থাৎ যদি এ থেকে বি হয় আর এটা সি থেকে ডি হয়, এ আর সি সমান হতে হবে। মানে এফ সাই দ্যাট যদি এ থেকে বি ম্যাপিং হয় আর জি আর একটা ম্যাপিং সেটা সি থেকে ডি যদি হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে এ আর সি অর্থাৎ এফ এর ডোমেন আর জি এর ডোমেন দুটো সমান হতে হবে। তারপর সমস্ত মানের জন্য সমস্ত পয়েন্টগুলো একই বিন্দুতে ম্যাপ করবে, কিন্তু একই বিন্দুতে ম্যাপ করলেও সমস্ত বিন্দুগুলো একই বিন্দুতে ম্যাপ করলেও কিন্তু এ সমান, যেহেতু এর ডোমেন আর এর ডোমেন দুটো সমান হচ্ছে না, তাহলে এটা ম্যাপিং নয়। তাছাড়া দেখতেই পাচ্ছি যে 2 বিন্দুটা এতে মান পাচ্ছি না, 2 এতে আমরা মান পাচ্ছি না, কিন্তু এখানে 2 এর মান আছে, G2 ভ্যালুটা হচ্ছে 4, কিন্তু এখানে G2 F2 ভ্যালু মানই পাওয়া যাবে না, অর্থাৎ F2 সেটটা ডোমেন সেটের মধ্যেই নাই, যেহেতু দুটোর সেটের ডোমেন অর্থাৎ দুটো ম্যাপিং এর ডোমেন যেহেতু আলাদা, সুতরাং এই চিত্রণটা একই চিত্রণ নয়, F সমান G হবে না। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরদর্ভীগুলোর সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরদর্ভী প্রথমে 1-এর অঙ্কটা করব। এ সেটটা দেওয়া রয়েছে -1 -2 1 2, এই 4টে উপাদান নিয়ে এ সেট, বি সেটটা হচ্ছে 3 4 5 6 7, এই 5টা উপাদান নিয়ে বি সেটটা। তো আমাদের একটা ম্যাপিং এফ সাইজ দ্যাট এ থেকে বি ডিফাইন করা আছে, -1টা 4-এ যাচ্ছে, তাহলে আমরা যদি চিত্র আঁকি তাহলে কি দেখতে পাচ্ছি, এইটাতে এ সেটটা হচ্ছে আমাদের -1 -2 1 আর 2, আর এটা হচ্ছে 3 4 5 6 7, তাহলে -1টা আমাদের 4-এ যাচ্ছে, -1 4-এ যাচ্ছে, -2টা আমাদের 7-এ যাচ্ছে, -2টা 7-এ যাচ্ছে, 2টা হচ্ছে 5-এ যাচ্ছে, 2টা 5-এ যাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে 1 উপাদানটা আছে, কিন্তু 1-এর কোনো প্রতিবিম্ব নয়। তো আমাদের চিত্রণ হওয়ার দুটো শর্ত মানতেই হবে। চিত্রণ হতে হবে না কখন না, চিত্র তখনই হয় না যদি এ সেটের কোনো উপাদান ফাঁকা থাকে, অর্থাৎ কোনো উপাদানের যদি প্রতিবিম্ব না থাকে তাহলে চিত্রণ হয় না। আর একটা শর্তে যে এর একটি উপাদান বি সেটে কখনোই দুটো জায়গায় যেতে পারে না, অর্থাৎ 1টা 4-এ যাবে, 1টা একবার 5-এ যাবে, 1 উপাদানটা বি সেটের দুটো জায়গায় যেতে পারে না। এর দুটো উপাদান একটা জায়গায় যেতে পারে, কিন্তু এর একটা উপাদান বি সেটের দুটো জায়গায় যেতে পারে না। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এ সেটে যেহেতু 1-এর প্রাক প্রতিবিম্ব নাই, তাহলে 1-এর প্রতিবিম্ব নাই, 1-এর প্রতিবিম্ব বি সেটে নাই, বি সেটে নাই, যেহেতু নাই অতএব এফ চিত্রণ নয়, এফ একটি চিত্রণ নয়, এফ একটি চিত্রণ নয়, তাহলে এফ চিত্রণ প্রকাশিত হয় না। এবারে জি এর ক্ষেত্রে দেখা যাক, জি সেটটার ক্ষেত্রে কি করা হচ্ছে, যে এর এ সেটটা আছে আমার -1 -2 1 আর 2, আর এটা হচ্ছে 3 4 5 6 7, তাহলে -1টা আমাদের 6-এ যাচ্ছে, -2টা 7-এ যাচ্ছে, 1টা 3-তে যাচ্ছে, 2টা 5-এ যাচ্ছে, 2টা 5-এ যাচ্ছে, আবার 1টা আমাদের 4-এ যাচ্ছে, 1টা 4-এ যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি f1 এর ভ্যালুটা একবার 3, f1 এর ভ্যালুটা একবার 3, আবার f1 এর ভ্যালুটা একবার, f1টা 1টা 3-এতে যাচ্ছে এবং 1টা হচ্ছে 4-এতে যাচ্ছে। এটা কিন্তু ম্যাপিং না হওয়ার কন্ডিশন, অর্থাৎ ম্যাপিং হবে না
শর্তে যে এ সেটের ফাঁকা উপাদান থাকবে না আর এর একটি উপাদান বি সেটের দুটো জায়গায় যেতে পারে না। এখানে 1 উপাদানটা এ সেটের একটা উপাদান যেটা দুটো জায়গায় গেছে, একটা 3-এ আর 4-এ, এটা কিন্তু ম্যাপিংয়ের শর্ত মানছে না। তাহলে সুতরাং এফটা ম্যাপিং F1 সমান 3 আর F1 মানে একটি উপাদানের এ সেটের একটি উপাদান বি সেটের দুটি জায়গায় গেছে, সুতরাং এই এফটি এই জি চিত্রণটি আমাদের ম্যাপিং নয়, এখানে জি হবে G1 আর G1 এর মানটা 3 আর G1 এর মানটা 4। এবারে এইচটাকে দেখব, এইচটা কি আছে, এইচটা হচ্ছে এটা হচ্ছে আমাদের -1 -2 1 আর 2, এটা 3 4 5 6 7। তো দেখছি যে -1টা কিসে গেছে, -1টা আমাদের 3-তে গেছে, -2টা হচ্ছে 6-এ গেছে, -2টা 6-এ গেছে, 1টা 3-তে গেছে, 1টা 3-তে গেছে, 2টা 4-এ গেছে, 2টা 4-এ গেছে। তো চিত্রণ হওয়ার যে শর্ত যে এ সেটে কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না, এ সেটে কোনো উপাদান ফাঁকা নাই, প্রত্যেকটা উপাদানেরই কিন্তু প্রতিবিম্ব আছে। এবার প্রথম শর্ত মানছে। আর হচ্ছে একটি উপাদান দুটো জায়গায় যেতে পারে না, তাহলে -1টা দুটো জায়গায় যায়নি, -2টা দুটো জায়গায় যায়নি, -2টা শুধু 6-এ গেছে, 1টা একটা জায়গায় গেছে 3-তে, 2টাও একটা জায়গায় গেছে। সুতরাং এর দুটো উপাদান একটা জায়গায় যেতে পারে, এই যে 1 আর -1 দুটো উপাদান 3-তে গেছে, কিন্তু একটি উপাদান দুটো জায়গায় যেতে পারে না। তাহলে এইচ দ্বারা এখানে বি, তাহলে এইচ এইটা এ থেকে বি একটি চিত্র নির্দেশ করে, একটি চিত্রণ নির্দেশ করে, তাই চিত্রণ প্রকাশিত হয়, নির্দেশ করে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সংক্ষিপ্ত 2-এর অঙ্কটা করব। সংক্ষিপ্ত 2-এর অঙ্কটাতে কি আছে, এ সেটটা দেওয়া আছে -2 -1 0 1 2, এই 5টা উপাদান নিয়ে এ সেট। তো একটি ম্যাপিং এফ সাইজ দ্যাট এ থেকে জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা সমূহের সেট, তাহলে জেড এফ এক্স সমান হচ্ছে 2x + 1। এখানে এফটাকে কমিত জোড়ের আকারে লিখতে হবে আর কি বার করতে হবে, আর এফ ম্যাপিংটার পাল্লা নির্ণয় করতে হবে। তাহলে এ সেটটা হচ্ছে আমাদের কি কি উপাদান আছে, এ সেটটা হচ্ছে -2 -1 0 1 2, এটা ডোমেন সেটটা, আর এটা হচ্ছে জেড পূর্ণ সংখ্যার সেট। তাহলে -2টা আমাদের কিসে যাচ্ছে, এখানে হচ্ছে আমরা 0 বসাতে পারি, 0 -1 + 1, এটা 1 -1 2 -2 3 -3 4 -4, পূর্ণ সংখ্যার সেট 5 -5, এইরকমভাবে। তাহলে -2টা কিসে যাচ্ছে, f অফ -2 এর ভ্যালুটা কত, f অফ -2 এর ভ্যালুটা হচ্ছে f অফ -2 মানে 2 × -2 + 1, তাহলে -4 + 1 অর্থাৎ -3, তাহলে -2টা আমাদের যাচ্ছে কত, -3-তে গেছে। -1টা কত, x এর ভ্যালুটা -1 বসালে f অফ -1 এর ভ্যালুটা হচ্ছে -2 + 1, তাহলে -1, তাহলে -1টা -1-এ গেছে, 0 বসালে কত 1, তাহলে 0টা আমাদের 1-এ গেছে। তারপর আছে আমাদের 1টা কিসে যাবে, 1টা হচ্ছে 2 × 1 + 1 অর্থাৎ 3, 1টা আমাদের 3-তে গেছে, আর 2টা 2 × 2 + 1 অর্থাৎ 5-এ গেছে, 2টা 5-এ গেছে। এখানে আরও আছে 6 -6, এরকমভাবে অসংখ্য পূর্ণ সংখ্যার সেট, সমস্ত পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে জেড। তো কমিত জোড়ের আকারে লিখতে হবে, তাহলে এফটাকে কমিত জোড়ের আকারে যদি লিখি, তাহলে -2টা কিসে গেছে, -3, তাহলে -2 x এর ভ্যালু, তখন y এর ভ্যালুটা হচ্ছে -3, -1 যখন, তখন ফাংশনটার ভ্যালুটা হচ্ছে -1, তাহলে -1, তারপর 1 0 যখন হবে তখন 0টা হচ্ছে 1 0 1, তারপর 1টা 3-তে গেছে, 2টা 5-এ গেছে, 2টা 5-এ গেছে, এইটাই হচ্ছে আমাদের কমিত জোড়। এবারে এফ এর পাল্লা নির্ণয় করতে হবে, তাহলে এফ এর পাল্লা হচ্ছে যাদের প্রাক প্রতিবিম্ব আছে, তাহলে এফ এর পাল্লা কি হবে না, এফ এর পাল্লা হচ্ছে যে সমস্ত উপাদানগুলো, অর্থাৎ কোডোমেন সেটে যে সমস্ত উপাদানগুলোর আমাদের পাল্লা, যে সমস্ত উপাদানগুলোর প্রাক প্রতিবিম্ব আছে, অর্থাৎ 1-এর কি প্রাক প্রতিবিম্ব আছে 1 -1, তাহলে 1 হবে -1 হবে, এখানে 2 এর প্রাক প্রতিবিম্ব নাই, -2 এর নাই, 3টা হবে না, 3টা হবে,
3টার প্রতিবিম্ব আমাদের রয়েছে, প্রাক প্রতিবিম্ব 1 আর -3 প্রাক প্রতিবিম্ব -2, তাহলে 3 আর -3, আর এদিকে হবে আমাদের 5 এর প্রাক প্রতিবিম্ব আছে, তাহলে 5। এটাই হলো আমাদের এফ সাই দ্যাট এ থেকে জেড এই ম্যাপিংটার পাল্লা। এরপর আমরা সংক্ষিপ্ত 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা দেওয়া আছে এ সেটটা হচ্ছে 0 1 2 3 4, আর ম্যাপিংটা আছে এফ সাই দ্যাট এ থেকে জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা সময়ের সেট, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এফ এর পাল্লা নির্ণয় করতে হবে, -2 1 আর 2 এই তিনটে উপাদানের প্রাক প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের এ সেট যদি মনে করি, এটা বি সেট যদি মনে করি, জেড সেট, এটা এ সেট আর এটা হচ্ছে জেড সেট, পূর্ণ সংখ্যা সময়ের সেট। তাহলে এখানে 0 1 2 3 4, তা জিরোটা কোথায় যাচ্ছে? জিরো উপাদান, এফ জিরোর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে জিরোটা আমাদের 2-এ যাচ্ছে। 1টা কিসে যাচ্ছে? 1 উপাদানটা হচ্ছে 1 যদি বসাই তাহলে 1 -5 f1 এর ভ্যালুটা 1 স্কোয়ার -5 × 1 + 2, তাহলে 1 + 2 মানে 3 -5 মানে হচ্ছে -2, তাহলে 1টা আবার -2-তে যাচ্ছে। এখন 2টা কিসে যাবে? তাহলে f2-র ভ্যালুটা বার করতে হবে। তাহলে f2-র ভ্যালুটা হচ্ছে, f2-র ভ্যালুটা কত? f2-র ভ্যালুটা হচ্ছে 2 স্কোয়ার -5 × 2 + 2, অর্থাৎ এখানে 4 আর 2 6, 6 থেকে -10 বিয়োগ, 6 থেকে -10 বিয়োগ করলে -4 হচ্ছে, তাহলে 2টা আবার -4-এ গেছে। তারপর 3টা কিসে যাবে? 3টা f3 যদি বার করি তাহলে 3 স্কোয়ার -15 + 2, তাহলে 9 আর 2 হচ্ছে 11, 11 থেকে এটা তাহলে -4-এ গেছে, 3টা আবার -4-এ গেছে, -4। এবারে 4টা কিসে যাবে? 16 আর 2 18, 18 থেকে 20, 4টা যাবে আবার -2-তে, 4টা -2-এ যাচ্ছে। এবারে আমাদের এফ এর পাল্লা নির্ণয় করতে হবে। তাহলে এফ এর পাল্লাটা কি হবে? এফ এর পাল্লা, এখানে আরও অনেক উপাদান আছে, 0 আছে, তারপর 1 আছে, -1 আছে, 2 তো -2 লিখেছি, 3 -3, অসংখ্য পূর্ণ সংখ্যা সময়ের সেট আছে। তাহলে এফ এর পাল্লা হচ্ছে যাদের প্রাক প্রতিবিম্ব আছে। তাহলে এফ এর পাল্লাটা হচ্ছে কার প্রাক প্রতিবিম্ব আছে? 2 -2 আর -4, তাহলে 2 -2 আর -4 এই তিনটে উপাদানের শুধু প্রাক প্রতিবিম্ব আছে। এই উপাদানগুলো জেড সেটের ফাঁকা আছে, অর্থাৎ এদের প্রাক প্রতিবিম্ব নাই। তাহলে যাদের প্রাক প্রতিবিম্ব আছে সেইগুলোই হচ্ছে এই ম্যাপিংটার পাল্লা। এবারে -2 এর প্রাক প্রতিবিম্ব কত হবে? -2 এর প্রাক প্রতিবিম্ব, -2 এর প্রাক প্রতিবিম্ব আমরা দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে 1 আর 4, -2 এর প্রাক প্রতিবিম্বটা কত হলো? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4, তাহলে 1 ও 4। এরপরে 1 এর প্রাক প্রতিবিম্ব, তাহলে 1 এর প্রাক প্রতিবিম্ব নাই, তাহলে 1 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে নাই। 2 এর প্রাক প্রতিবিম্ব নির্ণয় করতে বলেছে, 2 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 0, 2 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সংক্ষিপ্ত 4-এর অঙ্কটা করব। সংক্ষিপ্ত 4-এর অঙ্কটাতে কি আছে? এ সেটটাতে দেওয়া আছে, এ সেটের উপাদান আছে -2 -1 0 3 এর 2 2, এটা এ সেট। আর বি সেটের উপাদান আছে -6 -5 -3 0 3 4, এটা বি সেট। আর ম্যাপিংটা দেওয়া রয়েছে এফ(x) সমান হচ্ছে 2x² + x - 6, তো এটা ম্যাপিংটা দেওয়া রয়েছে। তাহলে দেখতে হবে যে কোথায় যাচ্ছে -2টা, তাহলে f of -2, তাহলে 2 × -2 তার স্কোয়ার প্লাস -2 -6, তাহলে এখানটা হচ্ছে আমাদের 8 -8 অর্থাৎ 0, তাহলে -2টা আমাদের গেছে 0-তে। তারপর -1 বসাতে হবে, 2 × -1 স্কোয়ার মানে 2 হচ্ছে -1 -6 অর্থাৎ 2 7 মানে হচ্ছে আমাদের -5, তাহলে -1টা যাচ্ছে -5-এ। তারপর আমাদেরকে বার করতে হবে 0টা কোথায় গেছে, তাহলে 0 বসালে আমরা দেখতেই পাচ্ছি -6 হচ্ছে, তাহলে 0টা -6-এ গেছে, 0টা -6। এরপরে এফ অফ আমাকে 3 এর 2 বার করতে হবে, এফ অফ 3 এর 2 কত হচ্ছে? 3 এর 2 মানে হচ্ছে 2 ×
9 এর 4 মাইনাস, আচ্ছা প্লাস 3 এর 2 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে 9 এর 2, 9 এর 2 আর 3 এর 2 মিলে 6 হয়, 9 এর 2 6 হলো, 6 মাইনাস 6 মানে হচ্ছে 0, তাহলে 3 এর 2টা আবার আমাদের 0-তে যাচ্ছে। এরপরে আমাদেরকে বার করতে হবে F2, F2-র ভ্যালুটা কত, F2 কত, F2 হচ্ছে এখানে 2 স্কোয়ার মানে 4, 4 7 2 8 হলো, প্লাস 2 মাইনাস 6, তাহলে 10 থেকে 6 বিয়োগ, তাহলে 4 হচ্ছে, 2টা আবার 4-এ যাচ্ছে, 2টা 4-এ যাচ্ছে। তো FA বার করতে হবে আমাদেরকে। FA মানে কি, FA হচ্ছে যে fx, সেই সমস্ত fx-এর ভ্যালুগুলো যেখানে x বিলংস টু a সেটের সমস্ত মেম্বারগুলো বসিয়ে যে ফাংশনাল ভ্যালুগুলো পাবো, তাহলে এ সেটের আমরা এই মেম্বার, এই সমস্ত মেম্বারগুলো বসিয়ে -2 বসিয়ে মান কত পেয়েছি, 0 0, -1 বসিয়ে কত পেয়েছি, -1 বসিয়ে পেয়েছি আমরা -5, 0 বসিয়ে কত পেয়েছি, -6, তাহলে এটা -6, 3 এর 2 বসিয়ে কত পেয়েছি, 0, সেটা 0 লিখে ফেলেছি আগে, এখন আর লিখছি না, 2টা বসিয়ে 4 পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের f এর ভ্যালু। FA মানে হচ্ছে fx such that x belongs to a, অর্থাৎ a সেটের সমস্ত মেম্বারগুলোকে বসিয়ে যে অপেক্ষকের মানগুলো পাবো, সমস্ত অপেক্ষকের মানগুলো a সেটের সমস্ত মেম্বারগুলোকে বসিয়ে যে অপেক্ষকের মানগুলো পেলাম, সেইটাই হচ্ছে FA। FAটাই আসলে পাল্লা, f ম্যাপিংয়ের পাল্লা হয়। তো এটা দেখতে পাচ্ছি যে বি সেটের সঙ্গে সমান হচ্ছে না, বি সেটেতে -6 -5, তাহলে -6 আছে, -5 আছে, -3টা নাই, 0টা আছে, ঠিক আছে, 3টা নাই, আবার 4টা আছে, তাহলে এটা নট ইকুয়াল টু বি, FA সমান বি হচ্ছে না, FA নট ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। FA আসলে বি এর সাবসেট হচ্ছে, বি এর সাবসেট। তাহলে আমাদের এটা হলো যে FA নট ইকুয়াল টু বি, FA সমান বি হচ্ছে না। এরপর আমরা সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা করব। সংক্ষিপ্ত 5-এর অঙ্কটার কি আছে, একটা ম্যাপিং f সাজ দ্যাট রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার fx সমান a টু দি পাওয়ার x, যেখানে এটা 0 থেকে বড় এবং a নট ইকুয়াল টু 1, তাহলে f এর পাল্লা নির্ণয় করতে হবে। তো a যদি 0-র বড় হয়, যে কোনো 0-র বড় সংখ্যা, তাহলে যে কোনো বড় সংখ্যা হাফ এর হাফ টু দি পাওয়ার 2 নাও, বা হাফ টু দি পাওয়ার -2 নাও, বা এর ভ্যালুটা যদি 2 নিই তাহলে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, -4, বা 2 টু দি পাওয়ার 4, এগুলো দেখতে পাচ্ছি সবই কি হবে, এইটা হচ্ছে 1/4, এটা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 1/2, এটা 2 লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার, তার মানে সর্বদা পজিটিভ পাচ্ছি। এটা হলে 1/2 স্কোয়ার, এটা 1/2 এর কিউ। এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, 0-র বড় হয়, তাহলে 0-র বড় যে কোনো সংখ্যার যদি বাস্তব সংখ্যা পাওয়ার করা হয়, তাহলে সর্বদা পজিটিভ সংখ্যা পাচ্ছি। এবারে 1 নয় বলে দেওয়া রয়েছে, তাহলে যদি 1 হতো তাহলে সবই, যত রিয়েল নাম্বার বসাতাম সবই কিন্তু 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার -5, সবই হচ্ছে 1 হতো। তাহলে পাল্লাটা শুধু কেবলমাত্র একটাই উপাদান হতো, 1 হতো, কিন্তু এখানে পাল্লাটা কি হবে না, পাল্লাটা হচ্ছে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা। এর ভ্যালুটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে f এর পাল্লা হচ্ছে fx সাজ দ্যাট হচ্ছে fx এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0, সমস্ত বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যাই হচ্ছে আমাদের পাল্লা, f এর পাল্লা, সমস্ত বাস্তব সংখ্যা। এরপরে 2 নম্বর হচ্ছে x, সেই সমস্ত x গুলো যেখানে fx এর ভ্যালুটা 1, তাহলে সেই সমস্ত x যেখানে fx ভ্যালুটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে x, সেই সমস্ত x গুলো a টু দি পাওয়ার x সমান আমরা জানি a টু দি পাওয়ার 0, তাহলে x এর ভ্যালুটা শুধু পাচ্ছি x সাই দ্যাট x সমান হচ্ছে 0, তাহলে এটা শুধু সিঙ্গেলটন সেট হচ্ছে 0 পেয়ে গেলাম। তাহলে এই সেটটা হচ্ছে শুধু 0 নিয়ে যে সেটটা। এরপর আমরা সংক্ষিপ্ত 6-এর অঙ্কটা করব। সংক্ষিপ্ত 6-এর অঙ্কটা কি আছে, a সেটটার উপাদান আছে 0 আর 1, b সেটটার উপাদান আছে 2 আর 6। ম্যাপিং দেওয়া রয়েছে দুটো ম্যাপিং, f সাজ দ্যাট a থেকে b, fx সমান 6 - 4x, g ম্যাপিংটা হচ্ছে a থেকে b, যেখানে gx এর ভ্যালুটা আছে x² - 5x + 6। তাহলে fx আর gx সমান কিনা দেখাতে হবে। তাহলে fx আর gx সমান তখনই হবে দুটো শর্তে, একটা হচ্ছে যে f সেটের ডোমেন আর g সেটের ডোমেন দুটো সমান। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন অফ f ম্যাপিংটার ডোমেন
আর জি ম্যাপিংটার ডোমেন অফ জি, এই দুটো সমান এবং সেই সমানটা কি একে এর সঙ্গে সমান। তাহলে প্রথম শর্ত মেনে চলেছে, এখানে এটা সমান এটা, অতএব প্রথম শর্ত তাহলে মানছে। তাহলে সলিউশন হচ্ছে এইটা, প্রথম শর্ত মানছে। এবার দেখব যে সমস্ত ভ্যালুতে, এর সমস্ত ভ্যালুতে বি এর এফ ম্যাপিং দ্বারা এবং জি ম্যাপিং দ্বারা একই পয়েন্টে ম্যাপ করছে কিনা। তাহলে এটা 0 1, আর এখানে হচ্ছে 2 আর 6। তো এইটা আমরা এফ ম্যাপিংটা ধরছি, ধরো এফ ম্যাপিংটা করছি, এফ ম্যাপিংটা। তাহলে জিরোটা কিসে যাচ্ছে, জিরো, এফ জিরোর ভ্যালুটা হচ্ছে 6 - 4 × 0 মানে 6। তো জিরোটা 6-এ যাচ্ছে, আর 1টা কিসে যাচ্ছে, 1টা হচ্ছে 6 - 4, 6 - 4 মানে 1টা 2-এতে যাচ্ছে। তাহলে এফ ম্যাপিং দ্বারা এইটা হলো। এবার জি ম্যাপিং দ্বারা দেখব যে জি ম্যাপিংয়ের ডোমেনটা হচ্ছে 0 আর 1, আর এখানে 2 আর 6। জিরোটা কিসে যাচ্ছে, এফ জিরোর ভ্যালু, জি জিরোর ভ্যালুটা হচ্ছে এটা জি ম্যাপিং। এবারে জি জিরোর ভ্যালুটা হচ্ছে 0² - 5 × 0 + 6। তাহলে জিরোটা আমাদের 6-এ যাচ্ছে, আর কি হচ্ছে 1টা কিসে যাচ্ছে, 1² - 5 × 1 + 6। তাহলে 1 + 6 মানে হচ্ছে 7, 7 - 5 মানে হচ্ছে 2। তাহলে 1টা 2-এতে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে F0 আর G0, F0 আর G0 দুটোর ভ্যালুই হচ্ছে সমান, আর F1 আর G1 দুটোর ভ্যালু হচ্ছে 2। তাহলে Fx = Gx। তাহলে লিখতে পাচ্ছি Fx = Gx ফর অল x বিলংস টু হচ্ছে এ সেটের সমস্ত উপাদানের জন্য। এ সেটের সমস্ত উপাদানের জন্য Fx এর ভ্যালু Gx এর ভ্যালু সমান হচ্ছে এবং দুটোরই ডোমেন সমান হয়ে যাচ্ছে। অতএব Fx = Gx, অতএব Fx = Gx, অর্থাৎ দুটো ম্যাপিং সত্য, এটি সত্য, এটা সমান হবে, Fx আর Gx সমান হবে। এরপর আমরা 7-এর দাগের অঙ্কগুলো করতে হবে। 7-এর দাগের অঙ্কগুলোতে কি আছে, প্রত্যেকটি অপেক্ষকের আমাদের পাল্লা বা প্রতিবিম্ব সেটটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে একেরটাই দেখা যাক। এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, Fx সমান হচ্ছে cos x। তো এই ম্যাপিংটার আমরা জানি যে Fx এর সমস্ত মানগুলোকে নিয়ে F এর পাল্লা বা প্রতিবিম্ব সেট। তাহলে Fx এর সমস্ত মানগুলোকে নিয়ে, তো আমরা cos x এর মান আমরা জানি -1 থেকে +1 এর মধ্যে থাকে। cos x sin x এদের মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে F এর পাল্লা হবে, F এর পাল্লা বা প্রতিবিম্ব সেট বা পাল্লা হবে। প্রতিবিম্ব সেট কি হবে না, Fx এর মানগুলো, সমস্ত Fx এর মানগুলো, সেই Fx এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে Fx মান cos x আছে, তাহলে -1 থেকে +1 এর মধ্যে হবে। তাহলে Fx এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে যে, এবং x বিলংস টু Fx এর ভ্যালুটা হবে রিয়েল নাম্বার। Fx এর ভ্যালুটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার এবং -1 থেকে +1 এর মধ্যে, কারণ Fx এর ভ্যালুটা cos x এর মানটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, আর Fx এর সমস্ত মানগুলোকে বলা হয় প্রতিবিম্ব সেট বা পাল্লা। এরপর আমরা 2 নম্বর করব। 2-এরটা হচ্ছে Fx সমান হচ্ছে cosec x। cosec x আর sec x এদের সাংখ্য মানটা সর্বদা 1-এর বড় হয়। তাহলে F এর প্রতিবিম্ব সেটটা কি হবে, সাংখ্য মানটা হচ্ছে, প্রতিবিম্ব সেট কি হলো না Fx such that Fx এর ভ্যালুটা হচ্ছে কি হবে, সাংখ্য মান মানে হচ্ছে মডিউলাস, এর মানটা সর্বদা 1-এর বড়, সাংখ্য মান সর্বদা 1-এর বড়, এবং Fx এর ভ্যালুটা হচ্ছে রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার যেগুলো হচ্ছে 1-এর বড়। আসলে এটা কি হলো না, এটা যদি 0 হয়, এটা 1 হয়, আর এটা -1 হয়, তাহলে এই 1-এর বড় আর -1-এর ছোট সমস্ত মানগুলোকেই বলা হচ্ছে Fx = cosec x এর আমাদের প্রতিবিম্ব সেট। এই মানগুলোতে cosec x আনডিফাইন্ড, সেই জন্য আমাদের লেখা রয়েছে x = nπ। cosec nπ হচ্ছে অসঙ্গত, তাহলে অসঙ্গত মানগুলো হবে না। তাহলে Fx ≥ 1, অর্থাৎ এর সাংখ্যমানটা cosec x এবং sec x এদের সাংখ্যমান সর্বদা 1-এর বড় হয়, সেই জন্য এদের প্রতিবিম্ব সেট হচ্ছে এটা। F such that r থেকে r দেওয়া রয়েছে, Fx সমান হচ্ছে tan x। তো tan x এর মানটা আমাদের জানি -∞ থেকে +∞, tan π/2 এর মান ইনফিনিটি হয়, tan -π/2 এর মান হচ্ছে -∞ হয়। তাহলে F এর পাল্লাটা কি হবে, F এর পাল্লা বা প্রতিবিম্ব সেট কি হবে -1 থেকে +1, অর্থাৎ Fx such that Fx এর ভ্যালুটা হচ্ছে -∞ থেকে, Fx এর ভ্যালুটা হচ্ছে -∞, <= Fx <=
ইনফিনিটি, যেখানে এফএক্স বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে সমস্ত রিয়েল নাম্বার যেখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানেই হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার এটা। এরপর 4 নম্বর করব, জি ম্যাপিংটা আর থেকে আর, জি এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে এর প্রতিবিম্ব সেট বার করতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3 এর মানটা সর্বদা গ্রেটার ইকুয়াল টু আমাদের 3, গ্রেটার ইকুয়াল টু 3। এক্সের ভ্যালুটা যদি 0 বসাই তবেই হচ্ছে 3 হবে, আর 0 ছাড়া যে কোনো হলেই তাহলে 3 বড় হয়ে যাচ্ছে। তারপর -1 বসালেও তার পজিটিভ মান আসছে, 1 বসালে, 2 বসালে, -1/2, যা খুশি বসাই 3 থেকে বড় মান পাচ্ছি। তাহলে যেহেতু এটা 3 বড়, তার মানে এফএক্সের ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু 3 হবে। তাহলে কি হবে, প্রতিবিম্ব সেটটা এফটা নয়, এখানে জি ম্যাপিংটা জি, তাহলে অতএব প্রতিবিম্ব সেটটা কি হবে, প্রতিবিম্ব সেট হচ্ছে জিএক্স এর সমস্ত মানগুলো, যেখানে জিএক্স এর মানটা হচ্ছে 3 বড়, অর্থাৎ জিএক্স গ্রেটার ইকুয়াল টু 3, যেখানে জিএক্স বিলংস হচ্ছে রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা যেগুলো 3 বড়। জিএক্স এর মান সর্বদা 3 বড়, এই মানটা, এই রাশিটার মান সর্বদা হচ্ছে 3 বড় হয়। তার কারণ হচ্ছে 0 স্কোয়ার হলে এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে 3 হচ্ছে, 0-র পর যে কোনো পজিটিভ নেগেটিভ সংখ্যা বসাই না কেন, এটা স্কোয়ার রাশি, তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ 3-এর সঙ্গে পজিটিভ সংখ্যা যোগ হলে সবসময় 3 বড় হবে, তাহলে এটা। এরপরে আমরা 5-এর অঙ্কটা করব। এই সাইডেট পজিটিভ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যে এইচ এক্স সমান হচ্ছে লগ এক্স। তো লগ এক্সের মান এক্সটা ডিফাইন হয় যখন এটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হলে তবেই লগ এক্স, লগ -2, লগ -3, লগ কোনো নেগেটিভ রাশি ডিফাইন হয় না। তাহলে সমস্ত বাস্তব সংখ্যা সেটের জন্য, এবং লগ এক্সের মানটা হচ্ছে -∞ থেকে +∞ হয়। তাহলে অতএব প্রতিবিম্ব সেট কি হবে এর ক্ষেত্রে, প্রতিবিম্ব সেট হচ্ছে -∞ এইচ এক্স, সাই দ্যাট হচ্ছে -∞ লেস ইকুয়াল টু এইচ এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি, এবং এইচ এক্স এর মানটা সমস্ত রিয়েল নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের সমস্ত রিয়েল নাম্বার সেট। তার কারণ হচ্ছে লগ এক্স এর মান যে কোনো সংখ্যা হয়, মান নেগেটিভ হয় পজিটিভ হয়, সমস্ত বাস্তব সংখ্যাই হয় লগ এক্স এর ভ্যালুটা, কিন্তু লগ এক্স ডিফাইন হয় এই এক্স এর মানটা পজিটিভ, সেই জন্যই ডোমেন সেটটা আর প্লাস থেকে আর দেওয়া রয়েছে। নেগেটিভ এক্স এর ভ্যালুটা নেগেটিভ হলে লগ নেগেটিভ সংখ্যার আনডিফাইন হয়। এরপর আমরা 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগের অঙ্কটা কমিত জোড় আকারে এফ ম্যাপিংটা দেওয়া আছে 1 1 -1 5 -2 4 3 7, অর্থাৎ f1 এর ভ্যালুটা আমরা, এইটা 1 1 মানে কি, 1 এর এক্স এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটার ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ f1 এর ভ্যালুটা 1, f1 এর ভ্যালুটা। আর f(-1) সমান হচ্ছে f(-1) হচ্ছে -5, f(2) সমান হচ্ছে 4। তো আমার যেহেতু পি আর কিউ দুটো মান বার করতে বলেছে, তাই দুটোই আমার দরকার। তাহলে f1 এর ভ্যালুটা কত, f1 এখান থেকে f1 এর ভ্যালুটা পাচ্ছি p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ সমান হচ্ছে 1। f(-1) এর ভ্যালুটা কত পাচ্ছি, -p প্লাস হচ্ছে কিউ, সেটা সমান হচ্ছে -5। এখান থেকে পি আর কিউ এর মান বার করতে হবে। তাহলে এই মানটা আমরা আবার লিখে দিচ্ছি, -p প্লাস কিউ সমান হচ্ছে -5, তাহলে যোগ করে দিলে 2q সমান হচ্ছে -4, তাহলে কিউ সমান হচ্ছে -2। কিউ সমান যদি -2 বসাই তাহলে p -2 সমান হচ্ছে 1, তাহলে p এর ভ্যালুটা হচ্ছে 3 পাচ্ছি। তাহলে অতএব তাহলে নির্ণয় কি মানটা হচ্ছে p সমান 3 আর q সমান হচ্ছে -2, এটাই p আর q এর মান। এরপরে আমরা 9 নম্বরের অঙ্কটা করব। 9 নম্বরের অঙ্কটাতে ক্রমিত জোড় আকারে আছে f(1 2 -1 6 2 3 3 6) এইভাবে আছে। তো এইখানে আমাদের এফএক্স সমান দেওয়া রয়েছে x² + dx + c, এবিসির মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 1 আর -1 আর 2, এখানে যদি আমরা দেখতেই পাচ্ছি ক্রমিত জোড় আকারে দেওয়া রয়েছে, তাহলে f1 = আমরা 2 পেলাম, f1 = 2, x এর ভ্যালু যখন 1 তখন ফাংশনের ভ্যালু 2। আবার এখান থেকে f1 এর ভ্যালুটা বার করব, তাহলে f1 এর ভ্যালু হচ্ছে a + b + c সমান হচ্ছে 2, এটা আমাদের 1 নম্বর সমীকরণ পেলাম। তারপরে f(-1) = 6 পাচ্ছি, তাহলে এখান থেকে -1 যদি বসাই তাহলে কত হচ্ছে, a - b -1 বসালে x এর ভ্যালুটা -1, তাহলে a × -1² মানে 1 হচ্ছে, প্লাস হচ্ছে c সমান হচ্ছে 6। আর f(2) যদি বসাই তাহলে f2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3,
তাহলে 2 যদি বসাই হচ্ছে এটা 4a, x এর ভ্যালুটা 2 বসাচ্ছি, তাহলে f2 এর ভ্যালুটা হচ্ছে 4a প্লাস 2b, 4a প্লাস 2b প্লাস হচ্ছে c, সেটা ভ্যালুটা হচ্ছে 3। এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তো এই দুটোকে 1 আর 2 যদি যোগ করে দিই, 1 প্লাস 2, এটা দুটোকে যোগ করে দিচ্ছি, 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে, যোগ না করে যদি বিয়োগ করি তাহলে সুবিধা হবে। তাহলে বিয়োগ যদি করি, 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে দেখতেই পাচ্ছি 2b সমান পেয়ে যাচ্ছি, যে এটা থেকে বিয়োগ করলে আমার a আর c কেটে যাচ্ছে, তাহলে 2b সমান হচ্ছে -4, তাহলে b এর ভ্যালুটা পেলাম আমরা -2, b এর ভ্যালুটা -2, তাহলে b এর ভ্যালুটা যদি -2 বসিয়ে দিই, এখান থেকে পাচ্ছি আমাদের a প্লাস c এর ভ্যালুটা হচ্ছে, b এর ভ্যালুটা আমরা -2 বসিয়ে দিচ্ছি, তাহলে 4 পেয়ে যাচ্ছি, a প্লাস c এর মানটা 4, এখানেও a প্লাস c এর মানটা আমরা 4ই পাবো, যেহেতু -2 বসালে +2 হয়ে যাচ্ছে, 4ই পাবো। তাহলে এইখানটা কত পাবো, এইখানে a প্লাস c, b এর ভ্যালুটা -2 বসাচ্ছি, তাহলে 4a প্লাস c, 4a প্লাস হচ্ছে c সমান -2 বসালে তাহলে -4, তাহলে 7 হয়ে যাচ্ছে এদিকটা 7। এবার এটাকে বিয়োগ করা যাক, তাহলে বিয়োগ করলে মাইনাস 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 হলো, বিয়োগ করলে c কেটে যাচ্ছে, -3a সমান হচ্ছে -3, তাহলে a সমান হচ্ছে 1, a সমান 1 হলে c সমান হচ্ছে 3, তাহলে আমরা কি পেলাম, a সমান হচ্ছে 1, b সমান -2 আর c সমান হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের এবিসির মান। এরপর আমরা 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কটাতে কি আছে, এফ রিলেশনটা দেওয়া আছে যে এক্স ওয়াই কমা দিয়ে এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এইটা দ্বারা এফ যে কমিত জোড় পাচ্ছি, সেই কমিত জোড়গুলোকে নিয়ে কি চিত্রণ, এফ জেড থেকে জেড একটি চিত্র নির্দেশিত হবে কিনা সেটা দেখতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এক্স এর ভ্যালু যদি 0 হয় আর ওয়াই এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে দেখতে পাচ্ছি এই বিন্দুটা কি পাচ্ছি, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালুটা 1 যদি বসাই তাহলে 0 গুণিত 1 মানে 0, তাহলে 0, আর এখানে হচ্ছে 0 কমা দিয়ে 0 মাইনাস 1 মানে হচ্ছে -1, এটা বিলংস টু হচ্ছে এফ। আবার এক্স এর ভ্যালুটা হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালুটা যদি 0 বসাই, তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা যদি 1 বসাই আর ওয়াই এর ভ্যালুটা 0 বসাই, তাহলে এই বিন্দুটা এইখানে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে কত, 1 গুণিত 0 মানে 0, আর 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, এটা বিলংস টু হচ্ছে এফ। তাহলে আমরা ডোমেন সেটে দেখতে পাচ্ছি 0 আর 1, 0 বিন্দুটা একবার যাচ্ছে -1-এ, আবার 0 বিন্দুটা হচ্ছে 1-এ যাচ্ছে, তাহলে f0 এর ভ্যালুটা হচ্ছে একবার -1, f1 এর ভ্যালু, f0 এর ভ্যালুটা একবার 1। চিত্রণ না হওয়ার যে দুটো শর্ত আছে সেটা কি, যে এই সেটে কোনো ফাঁকা উপাদান থাকবে না, আর একটি উপাদান দুটো জায়গায় গেলে চলবে না। তো আমরা দেখতে পাচ্ছি 0 বিলংস টু, 0টা হচ্ছে জেডের মধ্যে উপাদান, মানে ডোমেন সেটের উপাদান, কিন্তু আবার f0 এর ভ্যালুটা একবার 1 পাচ্ছি, আবার f0 এর ভ্যালুটা -1 পাচ্ছি, দুটো উপাদান, অর্থাৎ 0-র প্রতিবিম্ব দুটি, 0 উপাদানের দুটি প্রতিবিম্ব আছে, এটা কিন্তু সম্ভব নয়। চিত্রণ হলে একটা উপাদানের দুটো প্রতিবিম্ব হতে পারে না, একই হয় না এটা, অতএব এফ সাইডার জেড থেকে জেড চিত্রণ নির্দেশিত হয় না, চিত্রণ প্রকাশিত হয় না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সংক্ষিপ্ত 11 নম্বরের অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা কি আছে, এ সেটটা হচ্ছে 1 2 3 4 5, এই 5টা উপাদান নিয়ে এ সেট। এফ, এখানে এম ম্যাপিংটা হচ্ছে এ থেকে এ, এটা চিত্র নির্দেশিত হয়, এটা দেখাতে হবে, এ থেকে এ এইটা। তো এফ রিলেশনটা দেওয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তার মানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 6 মাইনাস এক্স, তাহলে এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালুটা যদি 1 2 3 4 5, তাহলে 1 বসালে কত হচ্ছে, 1 বসালে আমাদের হচ্ছে 5, 2 বসালে হচ্ছে 4, 3 বসালে আমাদের 3 হচ্ছে 6 মাইনাস 3, 4 বসালে 2, 5 বসালে হচ্ছে 1, তাহলে এফটা হচ্ছে আমাদের 1 5 2 4 3 3 4 2 5 1, এই ক্রমিত জোড়গুলো হচ্ছে। তাহলে এটা চিত্র নির্দেশিত হবে কিনা দেখতে হবে।
তো এ থেকে এখানে আছে 1 2 3 4 5, এখানেও আছে 1 2 3 4 5। তাহলে একটা কিসে যাচ্ছে, একটা 5-এ যাচ্ছে, 2টা আমাদের 4-এ যাচ্ছে, 3টা 3-এ যাচ্ছে, 4টা 2-এ যাচ্ছে, 5টা 1-এ যাচ্ছে। চিত্রণ যে প্রকাশিত না হওয়ার শর্ত হচ্ছে যে এ সেটে কোনো ফাঁকা উপাদান থাকলে চলবে না। তাহলে কোনো ফাঁকা উপাদান নাই, প্রত্যেকটা উপাদানের প্রতিবিম্ব আছে। আর হচ্ছে একটি উপাদান দুটো জায়গায় যেতে পারে না, একটি উপাদান 2টা একবার 3-এ যাবে, 2টা একবার 4-এ যাবে, এটা হতে পারে না। তাহলে এটা দেখতে পাচ্ছি যে এটা চিত্র নির্দেশ করছে, তাহলে এফটা হচ্ছে চিত্র নির্দেশ করছে। এবারে জিটাকে দেখব, জিটাতে কি হচ্ছে, জি চিত্রণটা কি হবে, জি আগে ক্রমিত জোড়টা লিখি। জি চিত্রণটার ক্রমিত জোড় আকারে লিখলে কি হবে, তাহলে ক্রমিত জোড়ের আকারে কি না, এটা যদি ভুজ করি, ভুজ কোটি, তাহলে কোটিটা এখানে ভুজটা হচ্ছে বড় হবে, তাহলে ভুজটা বড়, তাহলে জি চিত্রণটা কি হবে না, জি চিত্রণটা হচ্ছে আমাদের কি হবে না, ভুজটা হচ্ছে এখানে 2 2 1 হলো, 3 1 হলো, আর 4 1 হলো, 5 1 হলো। ভুজ আমরা কোটিটাকে যদি 1 নিই, আচ্ছা কোটিটাকে যদি 2 নিই, 2-এর সঙ্গে কি হবে, 2-এর থেকে ছোট আমাদের, 2-এর থেকে এইটা আমার যেন বড় হয়, তাহলে 2-এ 3 2 হবে, 4 2 হবে, আর হচ্ছে 5 2 হলো, 5 2। এবারে 3 যদি কোটিটাকে 3 নিই তাহলে কি হবে, কোটিটাকে 3 যদি নিই তাহলে হচ্ছে আমাদের 4 3 হবে, আর হচ্ছে 5 3 হবে। আর কোটিটা যদি আমরা 5 নিই তাহলে 5টা কি হবে, 5টা যদি কোটিটাকে নিই তাহলে 5-এর সঙ্গে কারো হবে না, 5-এর সঙ্গে আমাদের কারো হবে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের জি এর ক্রমিত জোড়। তো আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে 2 উপাদানটা, 2 আর 3 এর মধ্যে উপাদান, এখানে আমাদের 1 2 3 1 2 3 4 5, এখানেও আছে 1 2 3 4 5। জি ম্যাপিংটা আমার আছে এ থেকে এ, এ থেকে এ। তাহলে একটা কিসে আমাদের 1 থেকে একে যাচ্ছে না, 2 1-এ যাচ্ছে, 2টা 1-এ যাচ্ছে, 2টা আমাদের 1-এ যাচ্ছে, আবার 3টাও 1-এ যাচ্ছে, 3টা 1-এ যাচ্ছে, 4টাও 1-এ যাচ্ছে, 5টাও 1-এ যাচ্ছে। কিন্তু আবার 3টা 2-এ যাচ্ছে, দেখো 3টা 2-এ যাচ্ছে, আবার 3টা 2-এ যাচ্ছে, 4টা 2-এ যাচ্ছে, 4টাও 2-এ যাচ্ছে, 5টাও 2-এ যাচ্ছে, 5টাও 2-এ যাচ্ছে। তারপর 4টা 3-এ গেছে, 4টা আমার 3-এ গেছে, 4টা 3-এ গেছে, 5টা 3-এ গেছে, 5টা 3-এ গেছে। তো এখানে 3 উপাদানটা দুটো জায়গায় যাচ্ছে, একটা হচ্ছে 2-এ একবার, তাহলে G3-র ভ্যালুটা হচ্ছে একবার 2, আবার G3-র ভ্যালুটা হচ্ছে 1। 3টা একবার 2-এ যাচ্ছে, আবার 3টা আবার 1-এ যাচ্ছে, 3টা 2-এ আবার 3টা 1-এ, এটা সম্ভব নয়। চিত্রণ হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা উপাদানের আমাদের প্রতিবিম্ব থাকতে হবে, এখানে এই এক উপাদানটার প্রতিবিম্ব নাই, এই শর্তটাও মানছে না। প্লাস G3 ভ্যালুটা 2 আর G3 ভ্যালুটা 1, তাহলে 3টা এ সেটের উপাদান, কিন্তু 3 উপাদানটা 2টি প্রতিবিম্ব। তাহলে এখানে লিখতে হবে যে 3টি এস 3 বিলংস টু হচ্ছে এ, 3টা হচ্ছে এ সেটের উপাদান এবং 3-এর 2টি প্রতিবিম্ব, 3-এর 2টি প্রতিবিম্ব আছে, 2টি প্রতিবিম্ব। কি প্রতিবিম্ব দুটো, একটা হচ্ছে 3-এর প্রতিবিম্বটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1 আর 2, এই দুটো প্রতিবিম্ব। এটা সম্ভব নয়, চিত্রণ হওয়ার যে কন্ডিশন সেই কন্ডিশনটা ফেল করছে, সুতরাং এটা জি দ্বারা কোনো চিত্রণ নির্দেশিত হয় না। এরপর আমরা 12 নম্বরের অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটাতে এ সেটটা দেওয়া রয়েছে 1 2 3 4, আর বি সেটটা দেওয়া রয়েছে 7 8 9, এই 3টে উপাদান নিয়ে বি সেট, এই 4টে উপাদান নিয়ে এ সেট। এই সম্বন্ধগুলো দেওয়া রয়েছে। R1 সম্বন্ধটা হচ্ছে 1 7 2 8 1 8 4 9। তো এটা দ্বারা চিত্র নির্দেশিত হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে, যে কোনটি চিত্রণ নির্দেশ করছে না, কোন সম্পর্কটা চিত্র নির্দেশিত করছে না সেইটা দেখতে হবে আমাদেরকে। তাহলে এটা এ সেট আর এটা হচ্ছে আমাদের বি সেট। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, এটা 7 8 9। দেখতে পাচ্ছি আমরা একটা 7-এ গেছে, একটা 7-এ গেছে, 2টা 8-এ গেছে, একটা আবার একটা 8-এ গেছে,
একটা 8-এ গেছে, 4টা আবার 9-এ গেছে। তাহলে এটা চিত্রণ নির্দেশিত হচ্ছে কি না? চিত্রণ নির্দেশিত হয় কখন? যদি এ সেটের কোনো উপাদান ফাঁকা না থাকে। তো দেখতেই পাচ্ছি 3 উপাদানটা ফাঁকা আছে, 3-এর কোনো প্রতিবিম্ব নাই, তাহলে এটা চিত্রণ নির্দেশিত হচ্ছে না। এছাড়াও দেখতে পাচ্ছি 1 উপাদানটা একবার 7-এ গেছে আর 8-এ গেছে। চিত্রণ তখনই নির্দেশ হয় না যখন এ সেটের কোনো ফাঁকা উপাদান থাকে এবং এ সেটের একটি উপাদান বি সেটের দুটি জায়গায় ম্যাপ করে, অর্থাৎ একটির প্রতিবিম্ব যদি দুটি হয়, একটি উপাদানের প্রতিবিম্ব যদি দুটি হয়, তখনই চিত্রণ নির্দেশিত হয় না। তাহলে এটা দেখতে পাচ্ছি দুটো শর্তই মানছে না। তাহলে 3-এর কোনো প্রাক প্রতিবিম্ব নয়, 3-এর কোনো প্রাক প্রতিবিম্ব নয়, 3-এর কোনো প্রতিবিম্ব নাই, প্রতিবিম্ব নাই, অতএব এটা চিত্র নির্দেশ করে না। R1 একটি চিত্র নির্দেশ করে না, চিত্রণ নির্দেশ করে না, তাহলে এটা চিত্র নির্দেশ করে না। এবার R2 দেখব। R2তে কি আমার এ সেট আর বি সেট, এ সেটটা হচ্ছে 1 2 3 4 আর এটা 7 8 9। তাহলে কি আছে, 1টা 7-এ গেছে, 2টাও 7-এ গেছে, 3টাও 7-এ গেছে, 4টাও 7-এ গেছে। এর অনেক উপাদান একটা উপাদানে যেতে পারে। তো আমাদের চিত্র নির্দেশ তখনই হয় না যদি এ সেটে ফাঁকা উপাদান থাকে। এ সেটে কোনো ফাঁকা উপাদান নাই, তাহলে চিত্রণের প্রথম শর্ত মানছে। আর একটি উপাদান দুটো জায়গায় যদি যায়, এর অনেকগুলো উপাদান একটা জায়গায় আছে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু একটি উপাদান অর্থাৎ একটা একবার 7-এ, একটা একবার 8-এ এরকম যেতে পারে না, তাহলে এটা চিত্র নির্দেশ করছে। অতএব R2 দ্বারা চিত্রণ নির্দেশ করে, চিত্রণ নির্দেশ করতে পারে আর কি করে। এরপরে আমরা R3টা দেখব। R3টা এ সেট বি সেট, এটা হচ্ছে 1 2 3 4, এটা 7 8 9। একটা কিসে দেখতে পাচ্ছি, একটা 8-এ গেছে, 2টা 9-এ গেছে, 3টা 8-এ গেছে, 4টা 8-এ গেছে। তাহলে দেখতে পাচ্ছি এ সেটে কোনো ফাঁকা উপাদান নাই, এ সেটে কোনো ফাঁকা উপাদান নাই, আর এ সেটের একটি উপাদান দুটো জায়গায় যায়নি, দুটি উপাদান একটা জায়গায় গেছে, দুটি উপাদান এই যেমন 3 আর 4, 1 3 4 এরা সবাই 8-এ গেছে, এটা হতে পারে, কিন্তু এর একটি উপাদান দু জায়গায় যায়নি। তাহলে এটাও দ্বারাও R3 দ্বারা চিত্র নির্দেশ করে, চিত্রণ নির্দেশ করে। এরপরে R4টা দেখব। R4টা কি আছে, R4টা হচ্ছে 1 7। তাহলে এটা এ সেট, যদি এটা বি সেট করি তাহলে এটা 1 2 3 4, এটা 7 8 9। তাহলে একটা 7-এ গেছে, 2টা 8-এ গেছে, 3টা আমাদের 7-এ গেছে, 4টা 8-এ গেছে। তাহলে এটাও দেখতে পাচ্ছি যে এ সেটের কোনো ফাঁকা উপাদান নাই, অর্থাৎ প্রত্যেকটা উপাদান 1 2 3 4 প্রত্যেকটা উপাদানের প্রতিবিম্ব আছে এবং একটি উপাদান দুটো জায়গায় যাচ্ছে না। তাহলে অতএব R4 একটি চিত্রণ নির্দেশ করে, R4 একটি চিত্রণ নির্দেশ করবে। তাহলে আমরা এটা জানতে হবে যে একটা চিত্রণ কখন নির্দেশ করে, কোনো সম্বন্ধ কখন চিত্রণ নির্দেশ করে না, যদি ডোমেন সেটের কোনো ফাঁকা উপাদান না থাকে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানেরই প্রতিবিম্ব থাকতে হবে, প্রত্যেকটা উপাদানের প্রতিবিম্ব নাই, এখানে যেমন 3-এর প্রতিবিম্ব নাই, সেই জন্য চিত্রণ হলো না। এবং একটি উপাদান দুটো জায়গায় যেতে পারে না, অর্থাৎ 3টা একবার 7-এ যাবে, 3টা একবার 9-এ যাবে, এরকম হতে পারে না। তাহলে তখনই আমাদের চিত্র নির্দেশ করবে না। চিত্র নির্দেশ করতে গেলে এ সেটে ফাঁকা উপাদান থাকলে চলবে না এবং এর একটি উপাদান দুটি জায়গায় যেতে পারে না। এ সেটের একটি উপাদান, দুটি উপাদান একটা জায়গায় যেতে পারে, কিন্তু একটি উপাদান দুটো জায়গায় যেতে পারে না। এই সমস্ত শর্ত যদি মেনে চলে তাহলেই চিত্রণ হবে বা কখনো হবে না, সেইটা আমরা পেয়ে যাব।